বন্ধু, এবার আসেন, যাকাত এটা দয়া নাকি করুণা করা, নাকি এটা কি, এটা বোঝা দরকার। অনেকে আমরা যাকাত দিই, মনে করি দয়া করলাম, করুণা করলাম, তাকে সহযোগিতা করলাম। এই ধারণাটা ভুল না ঠিক, এটাও আমাদের জানা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে, মূল কথাটা কিন্তু কারণ সম্পর্কে আলোচনা, কিন্তু কারণের আলোচনাটা আমার বিষয় ধারাবাহিক আসবে, কিন্তু এখানে মূল যে কথাটা উদ্দেশ্য দয়া। মানুষ মনে করে আমি যাকাত দিই তো দয়া করলাম, আমি যাকাত দিতেছি করুণা করলাম। এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বোঝাইতে চান, কারণ আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, কারণ আমি আল্লাহ তোমাকে অর্থ সম্পদ দিয়ে তোমাকে দয়া করেছি। এই দয়াটা আমি তোমাকে দেওয়ার উদ্দেশ্য হলো এই সম্পদের হিসাব করে এই সম্পদ গরিব অসহায় পাবে। তোমাকে আমি দয়া করেছি, এই দয়াটা মানুষকে তুমি ঠিক মতো পৌঁছায় দেওয়ার মতো আমি যে দয়াটা তোমাকে করলাম, এই দয়া এবং করুণার নিয়ামতের শুকরিয়া স্বরূপ তুমি মানুষকেও তুমি দান করো। এই কথাটা দ্বারা আল্লাহ পাক বোঝাইতে চায় যে আমি অর্থ তোমাকে মালিক বানাইলাম, অর্থে যাকাত দেওয়ার জন্য, ফিতরা দেওয়ার জন্য, করুণার জন্য না, মানুষকে করুণা করবে এই জন্য না, এটা তোমার দায়িত্ব। তাহলে যাকাত দেওয়া এটা করুণা বা দয়া করা নয়, নিজের দায়িত্ব জিম্মাদারি পূরণ করা। বুঝে আসছে ইনশাআল্লাহ? তাহলে যাকাত মানে দয়া না, যাকাত মানে করুণা না, যাকাত মানে নিজের দায়িত্বটা পূরণ করা, পরিপূর্ণ করা। এই পূরণ করাটা সবচেয়ে উত্তম পদ্ধতি। আহসিন, দয়ার সর্বোচ্চ মানটা কেমন? তুমি নিজ জিম্মাদারিতে মানুষের কাছে দাঁড়ে বারে বাড়িতে ঘরে গিয়ে পৌঁছায় দাও। দয়ার সর্বোচ্চ পর্যায়ে তুমি তার কাছে পৌঁছায় দাও আমার দেওয়া দয়াটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বোঝাইতে চান। বন্ধু, যাকাতের দ্বারা 1,25,000 টাকা, তাই না? লাখে 2500 টাকা, কথা বললেন ঠিক না? এখন আমরা মনে করি, সকলে না, সমাজে কিছু মানুষ আছে, এই জন্য আমরা কথাটা বলি, আমরা মনে করি আরে যাকাত দিলে তো কমে যায়, যাকাত দিলে অর্থ কমে, লাখে 2500 টাকা নেই, তাহলে কমলো না বাড়লো? কথা বলে না, কমলো। তাহলে আমরা দেখি যাকাত দিলে কমে যায়, শতকরা 2.5 টাকা থাকে না, লাখে 2500 টাকা থাকে না, ঠিক না? তাহলে যাকাত দিলে কমে, এইটা আমরা যারা দিনদার ইমানদার তারা তো বুঝি না, কিন্তু এক শ্রেণীর মানুষ যারা কিপটা, আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তাদের কাছে কমে, ঠিক না ভাই? আল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাইতে চান, যাকাত দিলে কমে না, যাকাত দিলে অর্থ বাড়ে। কেমন হলো? আমরা বুঝি কমে, আল্লাহ বলে বাড়ে। আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আল্লাহ বলেন, ও আমার গোলাম, তোমাকে টাকা দিলাম, অর্থ দিলাম, সম্পদ দিলাম, তুমি মানুষকে দাও বাড়ানোর জন্য, সুদের ভিত্তিতে টাকা দাও, বিবাহের শাদীতে উপঢৌকন নামে তুমি নিসার দাও। আজ তুমি 1000 দিলা, আগামীতে তোমার মেয়ের বিবাহে সে তো 1000-এর জায়গায় আরো 200-500 বাড়ায় দিবে, 1500, তাই না? এরকম হয় না? কথা বলেন। বিবাহের অনুষ্ঠান, অন্যান্য অনুষ্ঠানে তোমাকে নিসার 1000 দিছে, তুমি তো কয়েকদিন পরে আরেকটু বেশি পাওয়ার আশায় দাও। মনে রেখো, তোমার এই নিসার এক তো হারাম, দ্বিতীয়ত তুমি সুদ খাইতেছো। আল্লাহ তাই বলে, ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস। আল্লাহ তোমাকে যে সম্পদ দিল, এইটা তুমি মানুষকে দাও কিছু পাওয়ার আশায়, বাড়ার আশায়। শুনে নাও, এটা সুদ। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ। আর আমার দেওয়া সম্পদ তুমি আল্লাহর রাস্তায় গরিব অসহায়কে যাকাতের অর্থ জায়গা মতো গরিব অসহায়কে তুমি দান করো, ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ বলেন, আমি তাদেরকে দ্বিগুণ করে দিই। তাহলে বাড়লো না কমলো? কে বলে? আল্লাহ বলে।
আল্লাহ বলেন আমি তাদেরকে দ্বিগুণ করে দিই, বাড়ায় দিই, সম্পদ আরো বাড়ে, সম্পদ আরো বাড়ে। তাহলে আল্লাহ পাক বুঝাইতে চায় শতকরা 2.5 টাকা দেওয়া মানে তোমার সম্পদ বাড়ার রাস্তা তুমি ক্লিয়ার করা। 1 লক্ষ টাকায় 250 টাকা জাকাত দেওয়া মানে তোমার সম্পদে আরো প্রাচুর্য বাড়ানোর তোমার রাস্তা তুমি খুলে নেওয়া। তুমি জাকাত দেওয়া মানে তোমার সম্পদ পাক ও পবিত্র হওয়া। তুমি জাকাত আদায় করা মানে তোমার সম্পদ বৃদ্ধি পাওয়া। আল্লাহ পাক অন্যত্র কি বলেন? সূরা বাকারা 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক কি বলেন? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ বলেন সুদ আমি ধ্বংসের ঘোষণা দিয়েছি। সুদের কারবার এটা ধ্বংসের কারবার। সুদ বাড়ে না, সুদ এটা কোনো লাভবান কিছু না। সুদ হলো ধ্বংসাত্মক জিনিস। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ বলেন তুমি যাকাত দাও, আমি আল্লাহ এটাকে বাড়ায় দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইউরবিস সাদাকা, আমি সদকা বাড়ায় দিই। সদকা দাও, তোমার সম্পদ বাড়ায় দেবো। সদকা দাও, তোমার সম্পদ বৃদ্ধি করে দিব। প্রাচুর্যের ঢের তোমাকে আমি আল্লাহ দান করবো। আল্লাহ এটাই বোঝাইতে চায়। তাহলে বোঝা গেল যে সম্পদ দিলে আল্লাহর রাস্তায় আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বাড়ার ঘোষণা দিয়েছেন। কমে না, কিন্তু কৃপণদের কাছে সম্পদ কমে যায়, কমতে কমতে তারা না দেওয়া শয়তানের ধোকায় তারা পড়ে যায়, সম্পদের হিসাব দেয়। তাহলে বোঝা গেল যাকাত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এই বিষয়টা দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে শাব্দিক অর্থের মধ্যে ছিল কিন্তু প্রাচুর্য, ক্রমবৃদ্ধি, ঠিক তদ্রূপ আল্লাহ পাক কোরআনের মাধ্যমে আলোচনার মাধ্যমে বোঝাইতে চায় যাকাত দিলে সম্পদ বাড়ে, কমে না। সুদ দিলে ওটা ধ্বংসের পথ, ওতে বাড়ে না। দেখতে দেখা যায় বাড়ে, আসলেও বাড়ে না। অতএব আল্লাহর রাস্তায় যে ঠিকমতো হিসাব করে যাকাত দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদ বৃদ্ধি করে দিবে, সাথে সাথে পাক ও পবিত্রতা আল্লাহ পাক এনে দিবে। এই জন্য ইনশাআল্লাহ আমরা কেউই কৃপণ নয়, বখিল নয়। আল্লাহ পাকের দেওয়া সম্পদ, আল্লাহর রাস্তায় যাকাত ফরজ একটা গুরুত্বপূর্ণ বিধান। এই ফরজকে ফরজ মনে করে সঠিক ও সুন্দরভাবে হিসাব নিকাশ করে যাকাত আদায় করবো ইনশাআল্লাহ।